নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি ভারী মজার গল্প পাঠ করে তোমাদের শোনাবো। তো চলো আজকের গল্প শুরু করা যাক। গল্প ভিতু কামা। কোনো এক গায়ে এক ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল কামা। সে আকারে ছোট মানুষ ছিল, তার পেটটি ছিল বড়, হাত পাগুলো ছিল শীর্ণ এবং সরু। সেজন্য অন্য ছেলেদের সঙ্গে জোরে কখনোই পারত না, আর খেলতে গেলে তাদের হাতে শুধুই মার খেতে হতো তাকে। বেচারা চুপ করে সেসব শুয়ে থাকত। তার গায়ে তো জোর ছিল না, কাজেই সে কি নিয়ে ঝগড়া করবে। তার ইচ্ছে হতো যে সে খুব ভারী ভারী কাজ করবে, কিন্তু তার গায়ে তো জোর ছিল না। সে সেসব করবে কি করে, এবং সে করতে পারতও না। গ্রামের লোকেরা তাকে বলতো ভিতু কামা। তারা চাইতো যে গ্রামের ছেলেপুলেরা খুব সন্ডা আর সাহসী হোক। তাদের সর্দার যখন দেখল যে কামা তার কিছুই করতে পারছে না, তখন সে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। কামা ভাবল, ও মা, এবার কি হবে? আমি কোথায় যাব? গ্রাম থেকে তো আমাকে তাড়িয়ে দিয়েছে। সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এরপরে সে ভাবল এবং বলল, এখন পরীর পাহাড়ে গিয়ে দেখি পরীরা আমাকে কি করে। সে দেশে একটা গোলপানা বলে পাহাড় ছিল, তাতে থাকতো পরীরা। সেখানকার লোকেরা তাদের ভয়ে কেউই সেখানে যেত না। কামা ভয়ে কাঁপতে কাঁপতে সেই পরীর পাহাড়ে গিয়ে উপস্থিত হলো, আর অমনি খুদে খুদে কালো সব পরীরা এসে তাকে ঘিরে ধরল। তারা সেই জুলু দেশের পরীদের মতো ছিল কালো, তাদের ফড়িংয়ের মতো ছিল ডানা, আর হাতে ছিল ঢাল আর বর্ষা। কামাকে তাদের পাহাড়ে আসতে দেখে তারা এমনই চটেছে যে কি আর বলবো। তাদের রাজা এসে বলল, তুই যে আমাদের পাহাড়ে এলি, ভেবেছিস একবার কি হবে? দাঁড়া, তোর এখনই মজা দেখাচ্ছি। কামা কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, দোহাই রাজামশাই, আমাকে বকবেন না। আমি ভিতু কামা, আপনাদের কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি, আর সেই ক্ষমতাও আমার নেই। আর আমার ক্ষতি করেই বা আপনার কি হবে বলুন? পরীর রাজা বলল, বটে, তুই ভিতু কামা? হ্যাঁ হ্যাঁ, তোর কথা তো শুনেছি বটে। গায়ে তোর জোর নেই, কিন্তু তোর মনটাতে তো সাহস আছে। আচ্ছা বাছা, তোর আর অমনি করে ভয়ে কাঁপতে হবে না। আমি তোকে পালোয়ান বানিয়ে দিচ্ছি। এই বলে পরীর রাজা মাটিতে একটি সিংহের চামড়া বিছিয়ে কামাকে বলল, এর ওপর শুয়ে একটু ঘুমো দেখি। কামা সেই সিংহের চামড়ার উপর ঘুমিয়ে পড়ল। তারপর যখন তার ঘুম ভাঙল, সে দেখে তার আর সেই শীর্ণ হাত পা নেই। সে যে এক ভারী পালোয়ান হয়ে গেছে, আর তার মনে হচ্ছে সে এক থাপ্পড়ে হাতিকে জখম করে ফেলতে পারে। তখন কামা চারিদিক চেয়ে দেখল যে সেই পাহাড়ের উপর সে একাই দাঁড়িয়ে আছে। পরীদের একজনও সেখানে নেই। তার জন্য মস্ত বড়
ঢাল আর বর্ষা রেখে তারা কোথায় চলে গেছে। সে ঢাল আর সেই বর্ষা হাতে করে কামা পাহাড় থেকে নেমে এলো এবং ঘরের দিকে চলতে লাগলো। খানিক দূরে এসে সে দেখল যে ভয়ঙ্কর একটা সিংহ হা করে তার দিকে দাঁড়িয়ে আছে। তখন সে ভাবল, সে কি, আমি কি এখন সিংহের ডেরায়? তার বর্ষার এক খোঁচা খেয়েই সেই সিংহ জখম হলো এবং সেখান থেকে পালিয়ে গেল। এরপর কামা ঢাল আর বর্ষা হাতে গ্রামে এসে উপস্থিত হলো। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল, আর কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। গ্রামের লোকেরা বলল, এ কি কামার অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার ঢাল আর বর্ষা নিয়ে কত টানাটানি করলো, কিন্তু কেউ তাকে একটুকু নড়াতে পারল না। গ্রামের সর্দারও আগে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সে তাকে কি করে আদর দেখাবে সেটা ভেবেই ঠিক করতে পারছে না। তখন সে তাকে একখানি ঘর আর অনেকগুলো সার দিয়ে দিল। এখন আর কামার কোনো দুঃখ নেই। সে সেই ঘরে তার পরিবার ও মাকে নিয়ে থাকে। আর আগে যারা বলতো ভিতু কামা, এখন তারা বলে কামা পালোয়ান। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই সঙ্গে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।